হ্যালো ফ্যামিলি, তো কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও আছি খুবই ভালো তোমাদের ভালোবাসায়। তোমরা যে এখনও আমাকে এতটাই ভালোবাসো আমি ভাবতে পারিনি। তো যাই হোক, চলো আজকের এখান থেকেই আমার ব্লগটি স্টার্ট করলাম। আমি যাচ্ছি বাগানে, মানে আমার বর বাইরে কাজ করছে বাগানে। আমাদের চাষবাস হবে, যার জন্য জমিতে লাঙল দেওয়া হয়েছে। এবারে সেই জায়গাটাকে সমান করার জন্য মই দিচ্ছে। তো চলো আমরা যাই। আর চারিদিকটা দেখছো কেমন নিস্তব্ধ হয়ে আছে। আর মেয়েকে নিয়েই যাচ্ছি, কারণ বাড়িতে ধরার কেউ নেই, মেয়েকে নিয়েই যেতে হচ্ছে। প্রচণ্ড স্লিপ রাস্তা, যার জন্য পুরোটা ভিডিও করলাম না, কিছুটাই দেখালাম। তো এই বাগানে চলে এসছে, ওই যে দেখছো মই দিচ্ছে। তো খুবই কষ্ট করছে, জল তেষ্টা পেয়েছিল, যার জন্য আমি গিয়েছিলাম বাগানে জলটা নিয়ে, কারণ ও জল নিয়ে আসতেই ভুলে গিয়েছিল। তো ওই জায়গাটা পুরোটা আমাদের চাষ হবে, দেখতেই পাচ্ছ পুরোটাই চাষ হবে। আর ততক্ষণে ওখানে তো যাবো, ততক্ষণে চলো আমি কী কী সবজি নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। বেশি কিছু নিইনি, কিছুটা পালং শাক নিয়েছি আর ধনেপাতা নিয়েছি, আর দুটো বেগুন, দুটো উচ্ছে, আর কিছু চুনি লঙ্কা নিয়েছি, যেটা বাড়িতে গেলে তোমাদেরকে দেখাচ্ছি, মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এ তো মেয়েকে নিয়ে ভিডিও করা সম্ভব নয়, সঙ্গে ফোন আছে, তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। চলো, তো কষ্ট করে তো নিলাম, এগুলো কি করে নিয়ে যাব সেটাই ভাবছি। ততক্ষণে মেয়ে এখন বাবার কোলে উঠে আদর খাচ্ছে, বাবার কাজ বন্ধ হয়ে গেছে। বাবা কাজ বন্ধ করে মেয়েকে নিয়ে আদর করতে লেগে গেছে। তো ওকে নিচে নামতে বলছে, ও নিচে নামবেই না। মানে ও এটা বুঝতে পেরেছে যে বাবা নোংরার মধ্যে আছে, কাদার মধ্যে আছে, নামা যাবে না। তো যাই হোক, এমনি প্লেন জায়গাতে নামাতে অবশ্যই নেমে গেল খুব ভালোভাবেই। তারপরে যেই দেখলো একটু কাদা কাদা, তখন কোলে ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, দেখবে কান্নাকাটি করছে, কোলে উঠবে, ভয় পাচ্ছিল। তো চলো, এইভাবেই তো সমস্ত কিছু চলছে, বাবা মেয়ের আদর আর আমাদের এইভাবে সংসার চলছে। তো তোমরা আমাকে এতদিন মনে রেখেছো, এটাই আমার কাছে অনেক 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 পাওয়া। তো এই আমার পুটলির মধ্যে দেখো সবজিগুলো নিয়ে নিয়েছি। তারপরে চলো বাড়িতে গিয়ে কথা বলি। এই বাড়িতে এসেছি, এই কটাই পালং শাক নিয়েছি, বেশি নিইনি, কারণ আনার জন্য আমি কিছুই নিয়ে যাইনি, ব্যাগ কিছুই নিয়ে যাইনি। তো এই দুটো বেগুন, দুটো উচ্ছে, আর এই ধনেপাতা আর পালং শাক, দেখতে পাচ্ছ সব কিছু দুটো দুটো করে নিয়েছি। আর এই যে হলো চুনি লঙ্কা, তোমাদের ওখানে কী নামে পরিচিতি সেটা তোমরা অবশ্যই জানিও, আমাদের এখানে তো চুনি লঙ্কাই বলে। তো যাই হোক, এই যে ঘাস ফুসগুলো ফেলে দিচ্ছি, এগুলোই আমাদের কি বলবো, ভুল করেই চলে এসছে। আর মেয়ে এখানে খেলতে লাগছে, ওকে দেখো ও কি দুষ্টুমি করছে। এই ভালো করে পড়ো, ভালো করে। এদিকে তাকাও, এবার এদিকে তাকাও। কি খেলছো মা? এদিকে তাকা, আমার দিকে তাকাও। কি খেলছো? খেলো খেলো। এটা কি? এটা নিয়ে এটা ঢিসুম করে দাও তো। ঢুসুম ঢুসুম। আর ডুমডুম কই? ডুমডুম ডুমডুম কই? ডুম 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 কই? বাঁশি কই? বাঁশি ডুমডুম বাঁশি ডুমডুম। চলো, মেয়ে খেলছিল, সেই ফাঁকে আমি গরম জল করে স্নানটা সেরে নিয়েছি, কারণ স্নান না সারলে আমি রান্না বসাতে পারবো না। তো এই যে আমার উনুন, এখানেই আমি রান্না করি। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা প্রত্যেকেই জানো। তো আমার পিছনে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, নিজের সংসার নিজের মতো করে। তো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর সবজি কেটেছি। এখানে আমি নিয়েছি পালং শাক আর আলু, একটু মাখা মাখা করব, আর কিছু দেবো না। আর ওখানে বেগুন আলু মাছ দিয়ে তরকারি করব। এই যে মাছ কেটে কুটে দিয়েছে আমার দিদি শাশুড়ি, তো ওনাকে বলতে কেটে দিল, কারণ আমার মেয়ে তো কিরকম বদমাইশ করছে তোমরাই নিজেরাই দেখো। আগে নিচে নাম, এখানে এখানে চলে আয়। আবার ওঠে, আবার ওঠে, পড়ে যাবি মানু। দেখবি কান ধরে নামাবো, চলে আয়। চলে আয়। আচ্ছা আয়, দিচ্ছি আমি, দিচ্ছি আয়।
আমার কাছে আমি দিচ্ছি। কি চাই বল, কি চাই, কোনটা চাই, কোনটা চাই, কোনটা দেবো বল, কোনটা দেবো বলো। এই তো জুতো, এই তো জুতো এখানে, জুতো পায়ে পড়ো দেখি একা একা। কোনটা, এটা দেবো? তো এটা বললেই তো হয়ে যায়। এনে এনে আয়, এখানে চলে আয়, এনে চলে আয়, বস এখানে বস। তোমরা দেখতেই পেলে কেমন দুষ্টুমি করে। তো সেই দুষ্টু মেয়েকে সঙ্গে নিয়ে কিভাবে রান্নাটা কমপ্লিট করি কি সেটাই করছো একটা মা? মানে যুদ্ধের বিষয়। যুদ্ধ রান্না বলছি করছো? কারণ তোমরা কি বুঝতেই রান্না পারছো, করছো? মানে রান্নাটা আগুনের কাছে, কি তার রান্না উপরে এই করছো? মেয়েকে নিয়ে এ নাও। পিছনে একটা মাদুর পেতে দিই, তার উপরে সমস্ত রকমের ওর খেলনা, মানে যত পছন্দের খেলনা সমস্ত কিছু দিয়ে ওকে বসিয়ে দিই। মাঝে মাঝে একটু ফোনটা দিয়ে দিই, কারণ কিছু করার নেই, আমার দিতে হয়। তো আমি এই যে উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব একে একে। মানের জন্য দুটো পেটির পিস নিয়েছি, আর বাকি সব আমাদের। ও দাগার পিসও খায়, তবে ওটাতে কাঁটা থাকে তো একটু ভয়ের থাকে। তো যাই হোক, এই তারপরে মেয়েকে একটু শান্ত করালাম, ওকে কোলে একটু শুয়ে আদর করলাম, তারপরে খাইয়ে খাইয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার চলো আর একটা খাবার রেসিপি করে নিই, কারণ কিছু করার নেই, আমার আগে ভাগেই সমস্ত কিছু করে নিতে হয়। ও যখন ঘুমায় তখন, ও ঘুমালে তখন আমি একটু নিশ্চিন্ত হয়ে সমস্ত কাজ করতে পারি। তার আগে একটু কাজটা এগিয়ে নিলে কি হয়, পরবর্তী সময় কোনো সমস্যা হয় না। তো আমি পালং শাক কেটে নিয়েছি। এখন তো ফোন খুললেই দেখা যায় পালং শাকের পরোটা, পালং শাকের রুটি, হেন তেন অনেক রেসিপি পাওয়া যায়। তো আমি ভাবলাম আমিও কি না ট্রাই করি। তো পালং শাকের পরোটা বা রুটি যা হোক কিছু তো একটা করব, যার জন্য পালং শাকটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর পুরো ভিডিওটা মাঝে নিতে পারিনি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ আমার ফোনের চার্জ চলে গিয়েছিল। আমি নিজেও বুঝতে পারিনি ফোনে চার্জ ছিল না, যার জন্য পুরো ভিডিওটা নেওয়া হয়নি। তো আমি এটা ভালো করে ঝেড়ে ঝুড়ে 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে গেলে সেটা আমি কিছু আদা কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দেয়, তো আমার কাঁচা লঙ্কা ছিল না বলে আমি শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দিয়ে বেটে নিতে হয়। এই আমার সিদ্ধ হয়ে গেছে, এটা এবার চাপা দিয়ে রাখবো। তো বললাম না, আদা কুচি, রসুন কুচি আর শুকনো লঙ্কা। এই যে বেশি শুকনো লঙ্কা দিইনি, কারণ ওর থেকে যদি সামান্য মানুকে দিই, যার জন্য আমি 3 থেকে 4টে, তাও ছোট ছোট একদম, এই যে 3টেই দিয়েছি, এর বেশি দিইনি। তো ওটা সেদ্ধ হয়ে যেতে চাপা দিয়ে রেখেছিলাম। আর ততক্ষণ ডোটা আমি রেডি করার জন্য কি কি লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আদা, আর আদা বলছি, সরি, আমি নিয়েছিলাম ময়দা আর আটা। আটাটা নিয়েছি আমি আশীর্বাদ আটা, তোমরা যে কোনো ধরনের আটা ব্যবহার করতে পারো, মানে তোমরা যে আটা খাও, আমাদের আশীর্বাদ আটা খাওয়া হয়, তার জন্য আমি এটাই নিয়েছি। তো আমি ময়দা আর আটা দুটোই মিক্সড করে নিচ্ছি ভালো করে, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিনি। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি, যেহেতু শাক দিয়েছি তো, তার জন্য মিষ্টি মিষ্টি লাগবে, যার জন্য ওটা দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো টেস্ট অনুযায়ী, যার যেমন টেস্ট সে তেমনভাবে নুন ব্যবহার করো, আমার দেখে দেওয়ার কোনো দরকার নেই। তো ওটা দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো আমার ফোনে চার্জ চলে গিয়েছিলো বলে পুরো ভিডিওটা নেওয়া হয়নি। তো আমি এইভাবে নরম করে মেখে নিয়েছি, কিছুই নিইনি, ওটা জাস্ট বেটে এর সঙ্গে মাখিয়ে নিয়েছি। জল প্রয়োজন হলে জল দিয়েছি, আর ময়দা হলে ময়দা, এছাড়া কিছুই লাগেনি। চলো ডোটা তো রেডি করে নিলাম, এবারে চলো আমার মেয়ে কী করছে তোমাদেরকে দেখায়। আর কাজ সারা হয়ে গেলে, সবার ঘুম থেকে উঠে পড়ার পরে আমি যাচ্ছি শুতে, দেখবে কিছুক্ষণ পরে আমার মেয়েও উঠে পড়বে, আমার শোয়া আর হবে না। আর ভিডিও এডিট তো দূরের থাক, কখন কি করব কে জানে। চলো গিয়ে দেখাই মেয়ে কী করছে। বর উঠে কাজে চলে গিয়েছে, আর আমি এখনও ঘুটঘুট করছি, মানে শোয়া হয়নি। এখন বাজে 3:30। ভাবতে পারছো 3:30-র সময় আমি কাজ সেরে শুতে যাচ্ছি। এই যে মেয়ে দেখো কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আমি শোয়ার পর পরই উঠে পড়বে। চলো বাকিটা তোমাদের ও ঘুম থেকে ওঠার পর দেখাবো। ঘুম থেকে ওঠার পর পরই যুদ্ধ শুরু হয়ে গেছে। তো যুদ্ধটা কি কি করছে সেটা দেখো, ওটা পাশের বাড়ির ও একটা দিদি সম্পর্কে হয়, তো দেখো। একটু বকে দাও তো, দিদিভাইকে একটু বকে দাও, দিদিভাইকে একটু বকে দাও। ওটা কান্না তো, কে কাঁদে, কেরম করে কাঁদে, নুনো কেরম করে কাঁদে, নুনো কেরম করে কাঁদে বল।
তো চলো, এবারে সন্ধ্যে তো হয়ে গেছে, ওদের খেলাটা শেষ হয়ে গেছে। এইবারে আমি যাব রুটি করতে। রুটি মানে যেটা পরোটা করবো বলেছিলাম ওটাই করব। সোনার জন্য একটা করব রুটি, মানে তেল ছাড়া, আমাদেরটা সামান্য তেল দিয়ে করব। তো চলো, দেখো কি দুষ্টু করছে। এ কি হচ্ছে? রুটি হচ্ছে, রুটি হচ্ছে। চলো আমি এগুলো বানিয়ে ফেলি। কোনটা? পুরোটা দেখাতে পারলাম না, যতটা পারলাম দেখালাম। এই সাইড দিয়ে একদিক দিয়ে আমি বেলছি আর একদিক দিয়ে এই পরোটাটা করছি। প্রথমটা বুঝতে পারিনি, একটু শক্ত হয়ে গিয়েছে, আর নেক্সটটা মানে পরেরটা থেকে একদমই ভালো হয়েছে, খুবই নরম হয়েছিল। আর খেতে তো অমায়িক সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এই যে দেখছো, হ্যাঁ, একদম সামান্য তেল দিয়ে করছি সোনার জন্য এই দুটো, মানে তেল ছাড়াই বলতে পারো। আর আমাদেরটা তেল দিয়ে করেছি। আর ও যে আমার এই কোলে আছে, এবারে নিচে নামিয়ে দেবো, ও খেলবে আর আমি কাজটা সেরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতগুলো করেছি, দেখো। খুব একটা গুনতিভাবে করেছি তাও নয়, আবার মানে অগুন্তিও করিনি, যতটা পেরেছি করেছি টেস্ট করার জন্য। সন্ধেবেলা ওকে খেতে দিয়েছিলাম, দেখো ওর রিয়াকশানটা কি বলে সেটা শুনো। কোনটা কোনটা চাই বলো, কোনটা চাই? ও বাবা গরম। কেমন হয়েছে? এরকম সারপ্রাইজ হতে সারপ্রাইজ হয়ে গেছে। তুমি জানতে না, সত্যি জানতে না আমি করেছি? না, আচ্ছা এই তাহলে প্রথম দেখছি আমি, রিয়েলি। সত্যি থ্যাংক ইউ এত সুন্দর কমপ্লিমেন্টের জন্য। আর সত্যি খেতে সুন্দর হয়েছিল, যার জন্য ওরও ভালো লেগেছে। ও তো কোনোদিন খায়নি বা আমিও কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম করলাম। এদিকে তাকা। টেস্ট করার পরে বুঝলাম বেশ ভালোই হয়েছে। এটা কে? এটা কে? এটা আমাদের ইন্টারন্যাশনাল শনিমি। ওই উঠে দাঁড়া, উঠে দাঁড়া, নাচি করো, একটু হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচো। নো নো, ওলে বাবা, ওলে বাবা, ওস নেদিকা, কি বলছে পাপা, কি বলছে পাপা? কই এরকম করো, এরকম করো। তুই আমার ভিডিওর তুলে নিচ্ছ। ওই শোনো মা, ঝুঁকেগা নেই, ঝুঁকেগা নেই। করো 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 ও তেরি, করো ও তেরি। করো। হ্যাঁ, একদম এদিকে না। ঘোরো, এদিকে ঘোরো মা। এটা মুয়া করে দাও তোমার। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও কি হচ্ছে? আর জিভ দেখি, তোমার জিভ দেখি, আর দাঁত, দাঁত আর নাক। ওরম করলে কি করে বুঝে? হাত দিয়ে দেখাও। আর কান কই, কান কই? কান আর মাথা, চুল, আচ্ছা, আর হাত, আর পেট, আচ্ছা, আর পা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ভেরি গুড। এটা মা করে দাও। ওলে বলে, আর চোখ কই? ও ওলে ওলে, ওকে 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 ওকে। ওই শনটা, পাপার ডাকো, পাপার ডাকো, পাপা। আর মাম্মামের ডাকো, আর কাকার ডাকো, আর দাদার ডাকো, আর দিদির ডাকো। ও বাবালে, আর দিদা বলো, বলো দিদা। এদিকে এদিকে তাকাও, এবার মানা, এদিকে তাকাও, এদিকে তাকাও, জানে ওর দিদিমার নাম্বার না। বল মানা। কি খেলা হচ্ছে? আর আপেল কই? গ্রিন অ্যাপেল কই? গ্রিন অ্যাপেল কই? গ্রিন অ্যাপেল ওটা। আর টমেটো কই? কই টমটম দেখাও, এদিকে ঘোরো, টমটম সামনে কোথায় দেখাও, ওটা। আর পুতু কই? ওটা। আর ড্রাগন কই?
ড্রাগন নয়, কি ইউনিকর্ন। ইউনিকর্ন কই? ওই তো ইউনিকর্ন। ভেরি গুড, ভেরি গুড। মা এই বলে বিপদ যখন আসে বলে কয়ে আসে না, তো আমাদের জীবনে এরকমই একটা বিপদ চলে এসেছে। মেয়ে হঠাৎ ওরকম খেলতে খেলতে হাত মুচকে পড়ে গিয়ে হাতে প্রচণ্ড আঘাত হয়েছে, যার জন্য এই রাতের মধ্যেই বেরিয়ে গেলাম ডাক্তারের সন্ধানে। তো ডাক্তার তো এই মুহূর্তে পাওয়া যাবে না, তবুও চেষ্টা করলাম। প্রচুর রাস্তা ঘুরলাম এখানে কোনো সেখানে গাড়ি গিয়ে আসছে না, শেষে একটা ডাক্তার কোনো গাড়ি দেখিয়ে বাড়ি আসছে চলে না। গেলাম। তো তারপর থেকে ভিডিও করিনি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।